ওয়েলকাম টু তুমি যে আমার। দাম্পত্য জীবনে সুখ দুঃখ, ভালো থাকা, ভালোবাসা নিয়ে জমজমাট আমাদের এই সেলিব্রেশন। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা অনেক আনন্দ করেছি, শুনেছি দাম্পত্য জীবনের অনেক কথা, কারণ আপনাদের জন্যই সব। আর আজকে তাই সবাই মিলে আমরা আরও একবার চলুন বলি তুমি যে আমার। তাহলে দেখে নিই যে আজকে কারা আসছেন আমাদের এই সেলিব্রেশন। আজ সারাদিন মস্তিতে মন বলেছে কাটাতে, কালকের কথা কালই জানে। দুদিনের এই জীবনে ভাবনা কিছু নেই মনে, এগিয়ে চলাই জীবনের মানে। ভালো লাগে সবার সাথে মনের সুখে ভেসে যেতে। আজ সারাদিন মস্তিতে মন বলেছে কাটাতে, কালকের কথা কালই জানে। পেয়ে গেছি আমাদের আজকের চারজন দম্পতিকে। প্রথমে আছে সুমন এবং করবী, তারপরে দৈপায়ন এবং ডিম্পি, অভিষেক, চিরশ্রী, পল্লববাবু এবং কাজলি। আপনাদের চারজনকে নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম রাউন্ড শুভদৃষ্টি। তাহলে আমরা শুরু করবো কার থেকে? সুমনবাবু এবং করবী দিয়ে। কি করেন সুমনবাবু? আমি একটি স্কুল টিচার, আচ্ছা, কি সাবজেক্ট পড়ান? ইংলিশ। কি করেন দিদি? আমি হাউসওয়াইফ। আচ্ছা, কত বছর হলো বিয়ে হয়েছে? 11+। 11+। অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, arrangement। অ্যারেঞ্জ ম্যারেজ। কিভাবে অ্যারেঞ্জমেন্টটা হলো? একটি পত্রিকার মাধ্যমে প্রথমে আমাদের যোগাযোগ হয়েছিল। তা সেটার পেছনে একটা গল্প আছে। আমার বাবা মা কাগজের মধ্যে অ্যাড দেখে দেখে কোন ছেলেগুলোকে তাদের মেয়ের জামাই করবে এটা গোল করে দাগ দিত। তা দেখতে দেখতে তাদের দেখবার পর আমি বইয়ের নিচে ওই কাগজটা রেখে দেখতাম যে কাদের কাদের সিলেক্ট করেছে আমার জন্য। দেখতে দেখতে দেখি 24+ ইংলিশে MA, এটা বাদ চলে গেছে অ্যাডটা। তখন আমি ওটাকে ফোন নাম্বারটাকে কালেক্ট করি, করে আমি বোনকে ফোনের ঘরে পাহারায় রাখি, রেখে বলি তুই দাঁড়া আমি ফোন করছি, বাপি মা এটা দাগ দেয়নি বলে। আমি যেমনি ফোন করেছি অপর সাইড থেকে আমার শ্বশুরমশাই ফোনটা ধরে হ্যালো, তখন আমার পুরো মানে হৃৎপিণ্ডের স্তব্ধ হয়ে গেছে। আমি বলছি এটা কার গলা রে, এটা যদি ছেলের গলা হয় এ তো পুরো বাঘের মতো গলা। তখন আমি বললাম যে ঠিক আছে আমার বাবা ফোন করবে খানিকক্ষণ বাদে, আমার বাবার সঙ্গেই আপনি কথা বলবেন। এই করে তখন আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার বাবার কথা হলো। তা বললেন যে ওনারা 29শে এপ্রিল 2002 সালে সকালবেলা দেখতে আসবে। কিন্তু তার আগেও আমার ওপর টর্চার হয়েছে। রাত্রি 10টার সময় আমার বাবা বললো কি তুই গান করতে বস, কেননা ওরা সঙ্গীতজ্ঞা চেয়েছে। রাত্রি 10টার সময় আমাকে গান করতে বসালো। এবার আমি বলছি 24 বছরের ছেলে, ও বিয়ে করবে না, ও মিষ্টি খেয়ে চলে যাবে, কেন তোমরা এরকম করছো আমাকে? দিয়ে তারপরে দেখতে এলো। দেখতে আসার পর আমার শাশুড়ি মা বললেন যে তোমরা একটুখানি নিজেদের মধ্যে কথাবার্তা বলে নাও। নিজেদের মধ্যে যখন কথাবার্তা বললাম খুব ইরিটেটিং কথা বলেছিল। প্রথম তো বললো কি পূর্বরাগ কাকে বলে, সুনীল, জীবনানন্দ এসব পড়া হয়? তখন আমি বললাম যে হ্যাঁ পড়েছি। না না, সেই সময় অ্যাকচুয়ালি আমার ধারণা ছিল যে সুনীল জীবনানন্দ না পড়লে সে মেয়েই নয়। কবিতা নাটক ওর প্রাণ। তখন আমার বাবা বললেন যে তুমি যখন কবিতায় জানো তাহলে একটা কবিতা শোনাও। সেই কবিতা শুনে কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগে গেল ওকে, মানে ওর গলার ভয়েস, ওর বাচনভঙ্গি এত ভালো লাগলো, তখন আমার সব রাগ গলে জল হয়ে গেল। কবিতা শুনেই করবি ফ্ল্যাট ফ্ল্যাট আসুন। চলে আসুন প্লিজ। শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। করবী ফুল হলে সুমন কি? কাঁটা। সুমনের মন ভালো করতে কি করবে? সঙ্গ দিই। কখন তুমি খুব পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে যাও? যখনই বউ কাছে আসে। সুমন ভালো স্বামী না ভালো বাবা? বাড়িতে কার ভরু বেশি কুচকে যায়? ওর। তুমি যে আমার খেলার পর তোমাদের জীবনে কি পরিবর্তন আসবে? আরো বেশি ভালোবাসবো। ওকে, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর বলেছো তোমরা।
এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? সুমন, তোমার কি মনে হয় করবি কতবার ফেলেছে? খুব সম্ভবত একবার। আর করবি? সুমন ও কতবার? একবারও ফেলেনি। ও একবারও ফেলেনি? না, প্র্যাকটিস করেছি যখন তখনও ও ফেলেনি। আচ্ছা ধরো যদি ও না ফেলে থাকে তাহলে ওকে তুমি এখন ওকে কি উপহার দেবে? আপনাকে তো আমি বেস্ট হিরো মনে করি, আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে তো সুমন কে তোমাকে একটা জাদু কি ঝাপ্পি দিতে হবে, কারণ সুমনের চোখের পাতা একবারও পড়েনি আর তোমার মাত্র একবার পড়েছে, তার মানে তোমার 1 পয়েন্ট কাটা গেল। এই রাউন্ডে তোমরা পেলে 59 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। बंद कर ले ओए बंद कर यारा टाके डाल दिया দৈপায়ন এবং ডিম্পি। দৈপায়ন তুমি কি করো? আমি ব্যাংকে কাজ করি। আর ডিম্পি তুমি? আমি মডেলিং করি, মডেলিং করো কলকাতাতে? কলকাতাতেই করছি লাস্ট 10 ইয়ার্স ধরে। ও ভেরি গুড। কিভাবে তোমাদের পরিচয় হয়েছিল একে অপরের? পরিচয় আমার একটা শোতেও এসেছিল, কমন ফ্রেন্ডের থ্রুতেই আলাপ। তারপরে আমার বন্ধু বলে যে এরকম একটা ছেলে আছে, তুই দেখ বিয়ের জন্য ভালো। মানে অ্যাকচুয়ালি আমার ওর শোতে ও গিয়ে আমার শোতে গিয়ে আমাকে দেখে আমার পছন্দ ওকে করে। পছন্দ হয়। তারপরে আমার ফ্রেন্ডটাকে বলে নাম্বার দেবি, আমি কথা বলবো, আমার পছন্দ হয়েছে ডিম্পিকে। তো প্রথম দিন ফোন করে, হঠাৎ ফোনটা তুলেছে, টান্নর নাম্বার, ফোনটা তুলেছে, ও বলছে যে এরম দৈপায়ন বলছি, অপালার মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। তো তুমি তোমাকে শোতে সেদিনকে দেখলাম, এমনি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আমি বললাম যে এটা ভীষণ কমন কথা, এটা আমার ঠিক আছে। আমাকে friend। রীতিমতো ফোনের মানে আমি মধ্যে ভীষণ ফোনের মধ্যেই আমি ওকে বাজে কথা বলে রেখে দিয়েছি ফোনটা, মানে বলেছি ডিস্টার্ব করবেন না, আমি ইন্টারেস্টেড নই বলে আমি ফোনটা রেখে দিয়েছি। তারপরে একদিন খুব বৃষ্টি ঝড় হচ্ছে, দেখছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ দেখে একটা মেসেজ, লম্বা চওড়া মেসেজ, কালবৈশাখী, হ্যাপি কালবৈশাখী লিখেছে, নিয়ে তার মধ্যে একটা মেসেজ লিখেছে যে তুমি যা ভাবছো মানে আমি ওরম টাইপের ভেবো না, আমি রিলেশনশিপ, হ্যাঁ সবাইকারই পাস থাকে, তার আগে আগে রীতিমতন প্রজেকশন দিতে হয়েছিল, এই ডেটে এই বিয়ে। তো অ্যাকচুয়ালি আমি মুখে যেটা বলেছিলাম সেটাই হয়েছিল, মানে বলতে পারেন চাট মাংনি পাট বিয়া। তারপরে আমার একদিন কাজ ছিল ওখানে ফ্রেন্ডের সাথে, ও বললো যে এমনি সিটি সেন্টারে এসেছে, তুমি কি আসবে? তো বললাম যে ঠিক আছে আমি আসছি। তো সেদিন আমরা ওপরে সিটি সেন্টারের ওপরে বসেছিলাম, নর্মাল কথাবার্তা হয়। তো আমাকে বলছে যে এরকম তুমি কি ভাবলেই না? বললাম ভাবলাম কি নিয়ে? আই ওয়ান্ট টু গেট ম্যারিড টু ইউ। তো আমি খুব অবাক হলাম যে হ্যাঁ এত তাড়াতাড়ি, কি ব্যাপারে? বলছে না আই এম সিরিয়াস উইথ ইউ। আমি কিন্তু একদম মানে বাবা মাকে নিয়ে তোমার বাড়িতে আসতে চাই, কোনো রকম ইয়ে নয়। তুমি আমি বলছি না না আমি এত তাড়াতাড়ি উত্তর দিতে পারবো না। নিয়ে আমি তখনই ওরম করে নিয়ে তারপরে ও ফোন করে, ফোনের মধ্যে কথাবার্তা চলে, ও বলে কবে বলো আসবো, কবে বলো আসবো বলে। তো আমি শুধু পেছনে করতে চাই, না না এখন টাইম আছে এইসব বলি। মিশতে মিশতে আমার ওকে ভালো লাগলো, তো এইভাবে আমাদের ডেট ফিক্স হলো। মানে 7 মাসের মাথায় জানুয়ারিতে আমাদের এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি হয়ে তারপরে নভেম্বরে বিয়ে হয়। বাহ, কত বছর হলো বিয়ে? 3.5 বছর। ভেরি গুড। চলে এসো তোমরা। তুমি যে আমার শুরু করছি শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি লাগে? ডিম্পি। দৈপায়ন কোথায় তোমাকে ছাড়া যেতে চায়? ঘুরতে যেতে চায়। তোমাদের মধ্যে কে বেশি সমালোচনা সহ্য করতে পারে? ডিম্পি। দৈপায়ন যদি রথ হয় তবে তুমি কি? আমি দৌড়ি। কখন বউকে তুমি খুব ভয় পাও? যখন আমি দেরি করে আসি। পাগলা হাওয়ার বাদল দিনে বরকে নিয়ে কোথায় যেতে চাও? সমুদ্রের ধারে। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো, খুব ভালো। এবং 6টা সঠিক উত্তর দিয়েছো মন থেকে, তাই জন্য পেলে 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? ডিম্পি তোমার চোখের পাতা পড়েছে মাত্র একবার, এবং দৈপায়ন তোমার চোখের পাতা পড়েছে মাত্র 3 বার। সো তোমাদের 3 + 1 4, 4 পয়েন্ট কাটা গেল। তোমাদের রইল 56। এই রাউন্ডে তোমরা পেলে 56 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। অভিষেক, চিরশ্রী, কি করো অভিষেক? বিজনেস করি আমি, কিসের বিজনেস? কেবল অ্যান্ড ব্রডব্যান্ড। আর চিরশ্রী কি করো? আমিও বিজনেস করি, আমার মেডিসিন শপ আছে, রিটেল শপ। ও
মেডিকেল শপ কি করে তুমি নিজে একা? না মেডিকেল শপ ওটা আমার বাবার, ওটাই Okay, আমাকে তুমি দেখাশোনা করো। মানে দেখাশোনা Okay, করো, good. ওটাই আমার। ভেরি গুড, ভেরি গুড। কতদিন হলো বিয়ে হয়েছে? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। লাভ ম্যারেজ? ও কিভাবে লাভ হলো অভিষেকের আমরা সাথে? ক্লাস 8-এ পড়তাম, তখন আমাদের দেখা হয়। তো তখন দেখা হয়, ভাল লাগতো, ওরও আমাকে ভাল লাগতো, আমারও ওকে ভাল লাগতো, কিন্তু দুজনকে বুঝতে পারতাম, কিন্তু কেউ কাউকে বলিনি। কে বললো তারপরে প্রথম? তারপর লাস্টলি আমিই বললাম, আমি ওকে প্রপোজ করেছিলাম। ব্যাচে গিয়ে যেটা ভালো লাগতো, ও খুব চুপচাপ থাকতো, মেয়েদের সাথে বেশি কথা বলতো না, একটু বোকা বোকা ছিল, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। একদিন বোকামো করে আমাদের দুজনের মানে কমন ফ্রেন্ড না, এমনি জাস্ট ফ্রেন্ড, একসঙ্গে পড়তাম, একই ক্লাসে পড়তাম, তার হয়ে আমার কাছে একটা চিঠি নিয়ে আসে 1 বছর পরে। আমাদের ওকে আমি প্রপোজ করার 1 বছর পরে তার হয়ে একটা চিঠি আমার কাছে নিয়ে আসে, মানে লাভ লেটার নিয়ে আসে, আমাকে বলে এটা তোমাকে ও দিয়েছে, তোমাকে প্রপোজ করেছে। তারপরে আমি এত রেগে গেছিলাম যে সেটা খুলে আর পড়িনি, ওর মুখে শুনে ম্যাডাম সামনেই বসেছিল, তার সামনে ওকে এক জোরে স্ল্যাপ করে দিই। ম্যাডাম হট করে বলছে কি হলো? ম্যাডাম আপনাকে আমি বলতে পারবো না কি হলো, কিন্তু মানে যেটা হয়েছে সেটা ওকেই জিজ্ঞেস করে নিন কি কারণে আমি স্ল্যাপটা করেছি ওকে। তা যাই হোক, তারপরে এত বছর পরে আমাদের বিয়ে হয়, মানে 2012 সালে। 2000 থেকে আমরা মোটামুটি আমাদের রিলেশন ছিল 12 বছর? হ্যাঁ, একই সাথে কলেজে পড়েছি, একই সব সাথে পড়াশোনা পুরো। গ্র্যাজুয়েশনও করেছি। হানিমুন কোথায় নিয়ে গেছে? হানিমুনে মানালিতে গেছিলাম। আমরা হানিমুনে গেছিলাম আমার ভাইকে নিয়ে। তোমার ভাই ছোট? আমার ভাই ছোট না, বড়ই, মানে বন্ধুর মতো, না আমার থেকে 2 বছরের ছোট। এবং হানিমুনে গিয়ে ওখানে যে রিসর্ট বুক করা হয়, লজ মানে কটেজ বুক করা হয়, তো সেখানে এরকম বলেছিল যে হানিমুন কাপলদের জন্য সাজিয়ে দেওয়া হবে। তো আমরা বলেছিলাম ঠিক আছে, 2টো রুম বুক করা হবে, ঠিক আছে আমাদের রুমটা সাজিয়ে দেবে। ওকে, হট করে দেখি ভাই চিৎকার করছে, কি ব্যাপার হলো, আমরা দৌড়ে গেছি ভাইয়ের ঘরে, গিয়ে দেখি ভাইয়ের ঘরে ওই রকম করে লাভ সাইন দিয়ে সাজানো, পেস্তা বাদাম দুধ সব রাখা আছে। ভাই চিৎকার করছে যে এটা কি হলো, আমারটা বলিসনি তুই, আমি সিঙ্গেল এসেছি। না আমি তো বলেছিলাম এখন যদি ওরা সেটা করে সেটা ওদের ফল্ট। এখন রিসেন্ট আমার মানে বেবি হয়েছে। ও তাই, 3 একদম মাস ছোট? বেবি আছে। হ্যাঁ, 3 মাস। আচ্ছা, তাকে কার কাছে রেখে এলে? মার কাছে রাখা আছে, মা এবং শাশুড়ি দুজনেই আছে। খুব ভালো, এসো। চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বউকে কখন খুব সুন্দর লাগে? ঘুমিয়ে পড়লাম। বরের একটা বদভ্যাস বলো। খুব তাড়াতাড়ি রেগে যায়। তোমাদের মধ্যে কার বেশি মেজাজ? ওর চিরশ্রী অভিষেক জুটিকে এক কথায় কি বলবে? রাবলি মানালি জড়ি। চিরশ্রীকে রাগাতে হলে কি করবে? ঘর আগোছালো করে দেবো। বিবাহিত জীবনের স্মরণীয় মুহূর্তটা কি? আমি ওকে প্রপোজ করেছিলাম। ওকে, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো বলো? চিরশ্রী, তোমার চোখের পাতা পড়েছে মাত্র 2 বার, কিন্তু অভিষেক তোমার চোখের পাতা পড়েছে 3 বার। সো লাইক 3 and 2 5 বার, 5 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডে 55 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। পল্লব বাবু এবং কাজলদি, কত বছর হয়ে গেল আপনাদের বিবাহিত জীবন? রানিং কত বছর? 46 আমাদের বিবাহিত জীবন। বিয়ে, আর 2 বছর আমাদের মানে নিজেদের তার আগে, তার মানে প্রায় 50 টাচ করতে চাই। চাকরি ক্ষেত্রে। মানে আমি যখন জয়েন করি ওর হাতে আমি জয়েনিং রিপোর্টটা দিয়েছিলাম। একটু গল্পটা শুনবো যে 48 বছর আগে আপনি আপনার জয়েনিং লেটারসে দিয়েছিলেন পল্লবদাকে এবং পল্লব বাবুর, সেখান থেকে আপনাদের আলাপ এবং সেখান থেকে আপনাদের বিয়ে এবং সেখান থেকে প্রায় 46টা বছর কেটে গেল। গল্পটা শুনবো। ও প্রথমে যেদিন ও জয়েন করে আর কি অফিসে, ও মানে ডিপার্টমেন্টে ঢুকে প্রথমেই হয়তো আমাকে পেয়ে আমার হাতেই দিয়েছিল। আর যখনই দিয়েছিল তখনই আমার একটু একটু নাড়া পড়েছিল আর কি, মনে আর কি ভালো লেগেছিল। কারণ ওই সময় ধরুন 60 সালের ঘটনা, ওই সময় মানে অত স্মার্ট, হ্যাঁ, কোনো অল্প বয়সী মেয়েকে দেখা প্রায় যেতই না। তারপরে একদিন সাহস করে তো মানে অফিস ছুটির পরে ওকে বললাম যে এরকম তুমি কি যাবে একটু, তাহলে মানে আমরা কোথাও বসে একটু কথা বলতে পারি। কোথায় গিয়েছিলেন আপনারা তখন? আমরা তখন ওই মনোহরপুকুর রোডের মুখে একটা খুব নামকরা রেস্টুরেন্ট ছিল, বসন্ত কেবিন। হ্যাঁ, বসন্ত। আরে বাবা, হ্যাঁ, তা সেইখানে
আমরা গিয়ে বসলাম আর কি। খাবার খেয়েছিলেন কিছু সেই সময় প্রথম নিয়ে হ্যাঁ গিয়ে? হ্যাঁ হ্যাঁ, তো কাটলেটের উপরে গুঁড়ো ও কবিরাজি। কবিরাজি কাটলেট, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্য এখন আমরা খাই না এগুলি। না আমরা এখন খাই না, 30 বছর আমরা খাই না। আমরা ইসকনের, ও নিরামিষ হয়ে গেছে। আপনারা নিরামিষ হয়ে আমরা গেছে। সব নিরামিষ। আমার ছেলে মেয়ে সবাই, ওরা বাইরে থাকে, ওরাও। আমার ছেলে থাকে কানাডায়, ও ওখানকার ক্যানাডিয়ান সিটিজেন। তো আমার ছেলের বউ বিদেশি, আমাদের ইসকনের। আচ্ছা, আর আমার ছোট মেয়ে আমেরিকায় থাকে, ও সিটিজেন আমেরিকা। ওরও হাজবেন্ড বিদেশি, পোল্যান্ডের। আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি, আমাদের ইন্টারন্যাশনাল। আরে সুপার, ভেরি গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল। চলে আসুন দাদা, চলে আসুন। শুরু করছি শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। কাজলিদির কাজল নয়না চোখের ভাষা কি? মুগ্ধতা। পল্লববাবু কখন খুব অভিমান করে? যখন দোষ ধরি। আপনাদের মধ্যে কে বেশি ভুলোমনা? আমি। আচ্ছা, আপনি মশলা হলে বর কি মশলাদানি না শিলনোড়া? শিলনোড়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে কে বেশি রোমান্টিক হয়েছে? ও, আপনাদের মধ্যে পাড়ার ছেলেরা কাকে বেশি ভয় পায়? আমাকে। ভেরি গুড, খুব সুন্দর এবং একেবারে সঠিক মন থেকে উত্তর দিয়েছেন, তার জন্য আপনারা পেলেন 60 পয়েন্টস। আসলে আপনাদের মধ্যে জানেন এখনো মানে এই 46টা বছর পরেও অসম্ভব মিল। মিলটা এরমভাবে যে পল্লববাবু আপনার চোখের পাতা পড়েছে 3 বার এবং কাজলিদি আপনারও চোখের পাতা পড়েছে 3 বার। 6 পয়েন্ট কাটা গেল। আপনারা এই রাউন্ডে খুব ভালো খেলেছেন, আপনারা পেয়েছেন এই রাউন্ডে 54 পয়েন্ট। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই রাউন্ডের উইনার সুমন এবং করবী। তুমি যে আমার শুরু করব সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। প্রথমে সুমন এবং করবী। একটা খবর পেয়েছি তোমাদের সম্বন্ধে, সেই খবরটা কি পেয়েছি সেটা বলবো। সুমন যেখানেই টাকা রাখে সেটাই করবী পর মুহূর্তে হাফিস করে দেয়, এটা কি ব্যাপার? হ্যাঁ, এটা খুব ভালো গুণ ওর। দারুণ গুণ। দারুণ গুণ। আর এবং তোমার এটা আমার- বিশাল বড় গুণ যে তুমি ওখানে সাজিয়ে রেখে দাও। না, সেরকম ব্যাপার নয়, মানে মাইনে পাওয়ার পরেই মানি ব্যাগটা থাকে, তখন মোটাই থাকে মাইনে পাওয়ার পরে। তারপর ওই হঠাৎ করে দেখি 500 আর 100 কমে যাচ্ছে। 100 ওর চোখে পড়ে না, 500, 1000 এই ব্যাপারগুলো আস্তে 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 চলে যায়। তুমি ওকে হাত খরচ দাও না? দিতে হয় না, মানে ও দাবি এরকম হয় নিয়ে চলে গেছে এরকম না। যদিও একটা এটা ভালো কেন বলছি, শেষ মুহূর্তে আর কি ওর কাছে আমাকে হাত পাচ্ছে না, মানে মাসের শেষে জমিয়ে রেখে দেয়। হ্যাঁ, জমি রেখে দেয়। আবার আমি যদি বলি যে আমি দেবো না, তখন আবার এত সেন্টিমেন্টাল হয়ে যাবে, তখন বলবে আমি শিব, আমি অন্নপূর্ণার কাছে ভিক্ষা করছি। আচ্ছা, কে রোমান্টিক বেশি, কে তোমাদের দুজনের মধ্যে? আমাদের দুজনের মধ্যে অবভিয়াসলি বড় রোমান্টিক, কিন্তু দিদির রোমান্টিসিজমটা আমি আমার ক্ষেত্রে দেখতে পাই না। এটা কার ক্ষেত্রে? অন্য মেয়েদের ক্ষেত্রে। রাস্তার মধ্যে যে কোনো যদি মেয়ের, শুধু রাস্তা কেন, রাস্তা, বাস, ট্রেন, এমনকি ফোনের ওপান্ত থেকে কেউ যদি কথা বলে, ও ব্যাস মানে মুগ্ধ হয়ে যায়, একদম গলার আওয়াজেই মুগ্ধ হয়ে যায়। আর বাসে, ট্রেনের রাস্তায় সেখানে দেখলে পরে আমাকে দেখে দেখে দেখায় যে দেখো এই মেয়েটার চুলটা কত সুন্দর, এই মেয়েটার চুলটা কত সুন্দর। এবার আমি বুঝতে পারছি যে ও দেখছে, কিন্তু কই আমি তো দেখছি না, আমি তো অন্যদিকে তাকিয়ে রয়েছি। সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে নেবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি কোনোদিন দেখিনি রোম্যান্টিকতা। বিয়ের আগে যাওয়া বা ছিল, এখন আর নেই রোম্যান্টিক, সব গেছে। এসে শুন করো, এসো। তুমি যে আমার চলো। কত ধানে কত কি? চাল। চলো। কি ধরো গো দেওরা, এসন সুন্দর খোপা আমার ভি গেলে। ছাতা ধরো গো দেউলা। চলো। শঙ্খ বাজিয়ে মাকে কোথায় এনেছি?
শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। আয় তবে সহচরী কিসে কিসে ধরি ধরি। হাতে হাতে ধরি ধরি। চলো। দ্বীপের আগে কোন বাংলা বর্ণ বসে? দ্বীপের আগে বদ্বীপ। খুব ভালো, চলো। চম্পট দেওয়া বা পালিয়ে যাওয়া বোঝানো কোন শব্দ ফ্যানের সাথে সম্পর্কিত? ফ্যানের সাথে সম্পর্কিত। ফ্যানের সাথে সম্পর্ক হাওয়া। হাওয়া। খুব ভালো, চলো। অন্ধকারের আগে বসা কোন শব্দ ঘুরতে যেতে বলে? রিপিট। অন্ধকারের আগে বসা কোন শব্দ ঘুরতে যেতে বলে? এই শব্দটা পরে অন্ধকার বসবে। ঘোর 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 অন্ধকার। হ্যাঁ, And that was the right answer. খুব ভালো। দাঁড়াও, খুব ভালো। এবং তোমরা 7টার মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। ডিম্পি এবং দীপায়ন, আচ্ছা ডিম্পি, তুমি তো মডেলিং নিয়ে কাজ করেছো, তাই না? তুমি নিজের কেরিয়ারটাকে পারসিউ করছো অ্যাজ এ মডেল, রাইট? তো শ্বশুর বাড়িতে বিয়ের পরে এসে এই নিয়ে কোনো অসুবিধা হয়নি? না, কারণ বিয়ের আগে থেকেই আমি তো মডেলিং করি, বাড়িতেও বলেছিল মডেলিং করি। তো এরকম একটা ওরা খুব লিবারেল ফ্যামিলিতে। আমার শ্বশুরমশাই এখন নেন, উনিও খুব সাপোর্ট করেছিলেন। আমার শাশুড়ি মাও খুব সাপোর্ট করেন, সব সময় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এগুলো আমি মেনটেন করি, বলে যাই আমি কখন যাচ্ছি, কখন ফিরবো, বা আমি আউট স্টেশন গেলে বলে যাই যে আমি এই দিনে ফিরবো। আমার কাজের শিডিউলগুলো জেনে গেছে, রেগুলার বেসিসে কাজ তো থাকে না, যখন থাকে তখন মানে জানে ওই দিনটা থাকবো না বা একটু দেরি হবে ফিরতে বলে দিই। তো ওরা খুব সাপোর্ট করেছেন, সবার বাড়ির ওখান থেকে ওই নিয়ে কোনো প্রবলেম হয়নি আমার। আর দীপায়নেরও পুরো সাপোর্ট পাও তার মানে সব? হ্যাঁ, তো কোনোদিনই কোনো প্রবলেম নেই। ও আমার শোতে যায়, উল্টে এনজয় করে, আমার শোতে আসে, ফটো তোলে, দেখে। ওর Very ইভেন nice. ইচ্ছা আছে আমার অনেক বড় করে কোলাজ করবে আমার অনেক শোয়ের পিকচার্সগুলো। ফ্যান্টাস্টিক। তো হানিমুনে কোথায় গেছিলে তোমরা? আমরা গেছিলাম ব্যাংকক, পাটায়া অ্যান্ড ফুকেট, মানে ব্যাংকক থাইল্যান্ড আর কি। চলে এসো তোমরা প্লিজ, চলে এসো। তুমি যে আমার শুরু করি, চল। মারিত গন্ডার লুটিত কি? এটা একটা প্রবাদ। মারিত গন্ডার লুটিত কি? পাস। ভান্ডার। চলো। যে জন কিসের ভাব জানে না তার শোনে নাই লেনা দেনা। কিসের ভাব জানে না? এটা একটা গান, বলবো প্রেমের। চল। কিসে বউ চলে যায় শরমে মন ভরে যায়? পালকিতে বউ চলে যায়। চলো। ও নদীরে একটি কথা শুধায় শুধু তোমারে, বলো কোথায় তোমার কি? দেশ। এখানে এসে বলো দেশ। চলো। কোন অঙ্ক চলে যেতে বলে? কোন অঙ্ক চলে যেতে বলে বা গাণিতিক চিহ্ন? বিয়োগ। চলো, ঠিক আছে। নাম অনুযায়ী কোন খাবারের সঙ্গে চরিত্রে অভিনয় করার সম্পর্ক আছে? নাম অনুযায়ী কোন খাবারের সঙ্গে চরিত্রে অভিনয় করার একটা সম্পর্ক আছে? তুমি মডেলিং করো, তোমার জানা উচিত। তুমি একটা কিছু করছো, তো তুমি যেটা নয়, হ্যাঁ সেটা, তাহলে আমরা এটাকে আর কি বলি? অ্যাক্টিং এর সঙ্গে আর কি বলি? এটা ফাস্ট ফুড, সবসময় খাই, রাস্তায় কোণে কোণে পাওয়া যায়। রোল। চলো। ব্যবসার ব্যর্থতা বা উচ্ছেদ বোঝাতে কি বাতি জ্বলার কথা বলা হয়? এটা লাস্ট। লাল বাতি। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। অভিষেক চিরশ্রী, 14 বছর দুজন দুজনকে চেনো। অভিষেকের সম্পর্কে একটু ভালো গুণ বলো। ভালো গুণ বলতে রান্নাটা ওই করে। হ্যাঁ, আমি রান্না করতে পারি না, একদমই পারি না। ও রান্না করে তুমি খাও? আমি হেল্প করি, জাস্ট হেল্প। আমি পারি না। পারো না? না। ও সব পারে? হ্যাঁ, ও সব পারে, মোটামুটি Excellent. সবই পারে, ভালোই পারে। ভাতটা, ভাত বানায়। তারপর ডাল, ডিম করলে ডিম, যেদিন ডিম মানে ডিম মাংস এগুলো নর্মাল থাকবে, কোনোদিন ডাল, কোনোদিন কোনো তরকারি করলো। এই বাজার কে করে? বাজারও ও করে। ওই করে। ওরে হায় রে কান্না পায়, ওরে হায় শালা। ও যেমন
যেমন আমি দেখতে ভালো লাগে, যেমন ফুড সবজি চ্যানেলটা আছে, ওটা দেখে লিখে রাখি টিভি দেখে। এটা বানানো হয় না, বানানো হয় না, ওকে এলে বলি জানো তো এরকম এরকম করে হয়েছে, এই জিনিসটা তুমি করে ওকে খাওয়াবে রেসিপিটা আমায়। বলাও। হ্যাঁ, ওকে রেসিপিটা ও করে খাওয়ায় আমায়, Excellent বর খুব পেয়েছো। ভালো গুণ। হ্যাঁ, খুব ভালো বর পেয়েছো। এসো অভিষেক চলে এসো। এসো। তুমি যে আমার চলো। প্রচলিত কথা অনুযায়ী কোন লীলা সাঙ্গ হওয়ার কথা বলা হয়? একবার রিপিট। প্রচলিত কথা অনুযায়ী কোন লীলা সাঙ্গ হওয়ার কথা বলা হয়? বলো। ভবলীলা। ইয়েস। চলো। সখী ভাবনা কাহারে বলে, সখী কি কাহারে বলে? যাতো না। চলো। 5 रुपया কত আনা মারেগা ভাইয়া, না 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 না। 12 আনা। কিশোর কুমারের গানে সেদিনও আকাশে ছিল কত কি? তারা। মুখের কোন অংশের নামের শেষে বাঙালি পদবী আছে? মুখের কোন অংশের নামের শেষে বাঙালি পদবী আছে? মুখে আছে সেটা, তার নামের শেষটা, সেটা যেটা বলো তার শেষটা হচ্ছে একটা বাঙালি পদ। বাঙালি পদবী। না, চোখ, আর ঠোঁট, চুল, আর কান, আর নাক, একটা ছেড়ে সব বলছো। চোখের মণি, চোখের চোখ পাতা। চুল থলে মুখে থাকে নাকি? এটা কি? এটা কি? ঠোঁট। এটা কি? এটা পাল পাল কপাল। আমার কপাল, তার কপাল। পথে পথে ঘুরে জিনিস বিক্রি করা বোঝানো কোন শব্দ খেয়া পারাপার করার সঙ্গে যুক্ত? ফেরি ফেরি ফেরি। খেয়া পারাপার করার সঙ্গে যুক্ত। কোন শাড়ির নামের শুরুতে একটি শব্দবাজি আছে? লাস্ট। কোন শাড়ির নামের শেষে একটি নামের শুরুতে একটি শব্দবাজি আছে। বমকাই। কি নাম? বমকাই, বম। আছে এরকম শাড়ি? আছে তো বমকাই। আছে না? রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 7টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট। খুব ভালো। তুমি যে আমার পল্লববাবু এবং কাজলিদি, 46 বছরের আপনাদের এই যে বিবাহিত জীবন, এর সব থেকে স্মরণীয় মুহূর্তটার কথা যদি বলেন। আমাদের যে ইসকনে আমরা জয়েন করি, দীক্ষা নিই, ওইটাই আমাদের কাছে কারণ আমাদের লাইফটা স্মরণীয় একদম দিন। চেঞ্জ হয়ে যায়। মানে একটা লাইফ থেকে আমরা আর একটা লাইফে গেছি। আচ্ছা, আপনারা তো এই 46 বছর ধরে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন আপনারা। আচ্ছা, ধরুন যারা নিউলি ম্যারিড কাপল, আমরা এখনো মানে অনেক সময় শুনি যে তাদের মধ্যে বনিবনা হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে না, তাদের মধ্যে ঠিক নেই। তাদের জন্য যদি আপনারা দুজনে কিছু বলেন। আমার মনে হয় যেটা লাভ ফর ইচ আদার অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার অ্যান্ড টলারেন্স, এই তিনটে জিনিস যদি মেনটেন করা যায়, তাহলে আমার মনে হয় যে আগামীকালে যারা রয়েছে বা বর্তমানে যারা রয়েছে তারা প্রত্যেকেই সুখী হবে। এটা আমার নিজস্ব ধারণা। খুব ভালো। চলে লাভ, রেসপেক্ট এন্ড টলারেন্স। ভেরি গুড। শুনে নাও তোমরা সবাই। চলো, তাড়াহুড়ো কিচ্ছু নেই, আস্তে আস্তে চলো। ধূর্ত লোককে গভীর জলের কিসের সঙ্গে তুলনা করা হয়? মাছ। এখানটা দাঁড়িয়ে মাছ। চলো। क्या करे नाम मुझे কি মিল গয়া? বুদ্ধা মিল গিয়া। চলো। রবীন্দ্রসঙ্গীত অনুযায়ী জাগরণে যায় কি? একটু গানটা মনে করলে, গানটা গান। রবীন্দ্রসঙ্গীত অনুযায়ী জাগরণ। আসলে না অনেক বছর না এই গানগুলো বাইরের গাই না, ইসকনের যা গান ওই গাই, সেই জন্য ভুলেই গেছি সব। চলো। বিভাবরী। বিবাহবরী। চলো। হ্যাঁ, এই আমাদের ইসকনে আছে বিবাহবরী। কি জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি কি চাই? তোমায় আমি চাই। হ্যাঁ, কি জেগেছে মনে? কি জেগেছে মনে? আনন্দ। কি আপনি শোনেননি? ওরা গান ছিল ওরে ওরে বাবা, শোনেননি? বলছি অনেকদিন গানের সঙ্গে যুক্ত নেই না। ছেড়ে দিন, আমি বলে দিই, প্রেম জেগেছে। হ্যাঁ। চলো।
কোন খাবার ডাক্তারের সঙ্গে সম্পর্কিত আছে? কোন খাবার ডাক্তারের সঙ্গে সম্পর্কিত আছে? মানে কবিরাজ। চলো। অঙ্কের এক ধরনের হিসাব যা প্রণাম করা বোঝায়। অঙ্কের এক ধরনের হিসাব যা প্রণাম করা বোঝায়। আর কি করি যে নত। আর হ্যাঁ, আরেকটা আর কি বলি? প্রাইস চেন। একদম নিচু হয়ে যখন আমরা প্রণাম করি কি বলি? সঠিক উত্তর হচ্ছে গড়। ও হ্যাঁ, গড়। গড় করি। ব্রহ্মের পরে কোন সম্পর্ক এলে একটি নদী হয়? ব্রহ্মপুত্র। খুব ভালো। ব্যাস, ব্যাস, ব্যাস। ঠিক বলেছেন এবং আপনারা 7টার মধ্যে 4টে রাইট আনসার দিয়েছেন এবং আপনারা পেয়েছেন 40 পয়েন্ট। খুব ভালো। তুমি যে আমার এই রাউন্ডে আমাদের উইনার হচ্ছে সুমন করবী এবং চিরশ্রী অভিষেক। আসুন। আপনারা প্রণাম করব। 1 নম্বর, বর্তমানে আপনি যেভাবে অভিনয় করছেন ক্রমশ একটা থেকে একটাকে আপনি ছাপিয়ে যাচ্ছেন, যে বইগুলো আসছে এখন। 2 নম্বর, কেন জড়িয়ে থাকতে চাইছি, খুব ছোটবেলা থেকে আপনি মানে আপনার স্ক্রিন প্রেজেন্স, আপনার স্মার্টনেস, এই জিনিসগুলোকে আমাকে অভিভূত করেছে। তার জন্য না, আমি একটু প্রণাম জাস্ট করবো আপনার অভিনয়ের জন্য। ভালো। নামলো পরাগে কে হারা ইশারা। এই রাউন্ডে পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন পল্লব বাবু এবং কাজরি দি। আসুন প্লিজ। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার। আপনাদের 46 বছর পর বিয়ে পরে আমরা আপনাদের বিয়ে দেবো, সিঁদুর পরি। আসুন। শুরু করব আমাদের তৃতীয় রাউন্ড কাল রাত্রে। তো আমরা শুরু করব কাকে দিয়ে? আমরা সুমন এবং করবীকে দিয়ে শুরু করব। চলে এসো তোমরা। সুমন আসো, টিভিতে আমরা দেখি। একটা অ্যালার্ম ক্লকের ছবি, একটা টিভি আর একটা রেডিও। তিনটে গুণ আছে। অ্যালার্ম ক্লক সবসময় তোমাকে অ্যালার্ট করবে যে এই সময় করো, এই সময় ওঠো, এই সময় বসো, খাও, সব কিছু। রেডিও সারাক্ষণ কথা বলে যাচ্ছে কানের সামনে, বক 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 করে যাচ্ছে। টিভিতে তুমি নিজের ইচ্ছে মতন সব কিছু করতে পারো, কন্ট্রোল তোমার হাতে, রিমোট কন্ট্রোল তোমার হাতে। বসো। এই তিনটের মধ্যে বউয়ের সাথে কোনটার মিল পাচ্ছ? অবভিয়াসলি রেডিও, কন্টিনিউ বক বক করে যায়। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন। বিয়েতে পাওয়া কোন গিফট তোমাদের দুজনেরই খুব পছন্দের? বিয়েতে পাওয়া কোন গিফট? সেই সময় ওই ভিসিডি আর ডিভিডি এই জিনিসটা খুব চলছিল। এখন হয়তো খুব সব বাড়িতে বাড়িতে চলে এসছে। ভিসিডিটা আমার খুব ভালো লেগেছিল, যেটা আমি আর আমার স্ত্রী লেট নাইট মুভিজ ওতে দেখতাম। আচ্ছা, আমার খুব ভালো লাগতো ওটা। আচ্ছা, ভিসিডিটা। হ্যাঁ, কিন্তু শুধু ওই ব্যাপারটা খুব ভালো লেগেছিল। আচ্ছা, দেখে নেবো, নিয়ে এসো। Gold mile, everything's gonna be gold mile.
এসো, আগে তোমাকে আমি 3টে ছবি দেখাবো, চলে এসো আমার এখানে। এখানে 3টে ছবি, একটা হচ্ছে একটা টিভি, একটা টেলিভিশন সেট, একটা হচ্ছে রেডিও, আর একটা হচ্ছে অ্যালার্ম। 3টের 3 রকম মানে আছে। একটা ধরো টেলিভিশন, টিভিটা হচ্ছে এমনই একটা জিনিস যার রিমোট কন্ট্রোল তোমার হাতে থাকে, তুমি তোমার ইচ্ছে মতন এটাকে অন করতে পারো, অফ করতে পারো, এটা তোমার মুডের সঙ্গে সঙ্গে তুমি চেঞ্জ করতে পারো। একটা হচ্ছে রেডিও, যেটা তুমি অন করলে সারাক্ষণ ধরে কিছু না কিছু হতে থাকবে, বক 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 করে যাবে, ঠিক আছে না? আর একটা হচ্ছে অ্যালার্ম ক্লক, যেটা সব সময় তোমাকে অ্যালার্ট করবে। সো এইবার তুমি বসো। তো এই 3টের মধ্যে কিসের সাথে তোমার বর তোমার স্বভাবের সাথে মিল খুঁজে পাবে? ও আমার স্বভাবের সঙ্গে মিল খুঁজে পাবে রেডিও, কারণ আমি প্রচন্ড বকবক করি, ও সবসময় বলে যে একবার অন করলেই হলো, সকাল থেকে আরম্ভ হয়ে যায়, কোনো স্টপ নেই। রেডিওর সঙ্গে ও আমার মিল খুঁজে পায়। প্রচন্ড বকবক করি। হ্যাঁ, মানে আমার শ্বশুর শাশুড়ি বলে যে করবি যদি কথা না বলে তাহলে বুঝতে হবে যে কিছু একটা ঘটে চলেছে, এইরকম। রাইট আনসার, কারেক্ট আনসার দিয়েছেন, তার জন্য তোমরা পেলে 10 পয়েন্ট। এবার যাবো আমাদের পরের প্রশ্ন। বিয়েতে পাওয়া কোন গিফট তোমাদের দুজনেরই খুব পছন্দের? কোনো হিন্টস কিছু? দুজনেই তোমরা সেটা ব্যবহার করেছো। আই থিঙ্ক বিছানা। কারণ আমাদের সমস্ত কিছু রাগের উপসময় বিছানাতেই হয়। হলো না দাদা? তোমাকে বিছানায় কেউ গিফট করেছিল? ও গিফট করেনি, কেউ করেছিল? হ্যাঁ আমার, হ্যাঁ বাবা দিয়েছিল, আমার বাবা দিয়েছিল। তোমার মনে হবে যে ও বিছানাটা বলতে পারে? হ্যাঁ, বিছানা। সত্যি খুব উত্তরটা খুব বুদ্ধি করে দিয়েছো এবং খুব ভেবে দিয়েছো, কিন্তু উত্তরটা তোমার মিলল না। এবার তুমি এটা নিয়ে কি বলবে? এবার তোমরা দুজনে একটুখানি ঠিকই বলেছে, ব্যাপারটা হচ্ছে ঠিকই বলেছে, কারণ আমি যেটা বললাম যে আমরা লেট নাইট মুভিজটা দেখতাম, সেটা বিছানায় শুয়ে শুয়েই দেখতাম, এবং সেটা ঠিকই বলেছে ওই জায়গা থেকে। তুমি যে জিনিসটা বলেছো সেটা তুমি কি হিসেবে বলেছো সেটা ওকে সেটা বলতে তুমি ওকে বলেছো। বলো। হ্যাঁ, আমি বলেছি ডিভিডিটা, আমরা ডিভিডিটা এনজয় করতাম ভীষণ। গিফট পেয়েছিলে এবং সিনেমা সেটা দেখা। আমার শ্বশুরমশাই দিয়েছিল, একই ব্যাপার। আসলে ডিভিডিটা দেখেছো, ওরা বিছানায় বসেই দেখেছেন, কিন্তু উত্তরটা মিললো না, তাই জন্য আমরা পয়েন্ট দিতে পারলাম না। তোমরা পেয়েছো 10 পয়েন্ট। খুব ভালো খেলেছো তোমরা দুজনে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দৈবায়ন ডিম্পি, এসো। এক কাপ চা, তার সাথে বিস্কিট আছে, এটা হচ্ছে তোমার কোকোনাট বিস্কিট, এটা হচ্ছে চকলেট চিপস বিস্কিট, আর এটা হচ্ছে নর্মাল বাটার বিস্কিটস। ঠিক আছে, চায়ের সাথে সন্ধেবেলা এই 3টে ফ্লেভারের মধ্যে দুজনে মিলে কোন বিস্কিটটা খেতে পছন্দ করবে? এনিওয়ান, মাঝখানেরটা চকলেট চিপস বিস্কিট। ঠিক আছে, যদি তোমার বউ মডেল না হতো তাহলে কি হতো বলে তোমার মনে হয়? কত্থক ডান্সার। কত্থক ডান্সার। তোমাকে কেউ বলেছে যে আমি যদি মডেলিং না করতাম তাহলে ডান্স? বিকজ ও খুব ভালো নাচতো, ভালো কত্থক আচ্ছা। ডান্স করতো। ওকে, ঠিক আছে। দেখে নিয়ে এসো।
এখানে চায়ের কাপ আছে, মানে চা আছে। এখানে 3 ধরনের বিস্কিট আছে। একটা হচ্ছে কোকোনাট বিস্কিট, একটা হচ্ছে চকলেট, আর একটা হচ্ছে বাটার বিস্কিট। ঠিক আছে, বিকেলবেলা ধরো তোমরা দুজনে মিলে চায়ের সঙ্গে বিস্কিট খাবে, তোমরা দুজনে মিলে শেয়ার করে খাবে। এই 3টের মধ্যে কোন বিস্কিটটা তুমি খাবে তোমরা দুজনে মিলে? মানে দুজনেরই পছন্দ হতো। আর দুজনেরই পছন্দ, এই 3টের মধ্যে কোনটা খাবে? চাটা রয়েছে কম। তুমি হাসতে হেসে বলতে চাইতে দেব কচামচ চিনি। এই চকলেট। চকলেট, হ্যাঁ আমার মনে হয়। আমার মনে হয়। বসো। কবেকার সেই গল্প মনে পড়ে যায়। যাও তুমি তোমার বউকে খাও। মুখে তুলতে মনে পড়ে যায়, দরজার পাশে দাঁড়াতে এসে। And that was the right answer, chocolate biscuit. Perfect, কারণ দীপায়নে বলেছে চকলেট বিস্কিট এবং ডিম্পিও বলেছে চকলেট বিস্কিট, তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। এবার আমার পরের প্রশ্ন, যে তুমি তো মডেলিং করো, ধরো তুমি মডেলিং না করলে তুমি আর কি হতে চাইতে? মডেলিং না করলে আমি কোনোদিনই ওইভাবে ভাবিনি যে কি করব মডেলিং ছাড়া। যেটা এসছে সেই প্রফেশনটাকে আমি ভালো মতো নিজে দিয়ে করে নিয়েছি, চুজ করে নিয়েছি। তবু আর একটা কিছু, হ্যাঁ হ্যাঁ আমি ডান্স নিয়ে, ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্স কি নাচতে তুমি? আমি কত্থক করে করেছি, কোর্স করে। মানে যদি হ্যাঁ। তোমার মন চাইতো তুমি মন ডান্সার চাইতো, আমি সত্যি করে আমার ইচ্ছাও ছিল, কিন্তু ওটা হয়ে ওঠেনি। মানে কত্থকে ওই এটা পার্সিউ করে কোনো স্কুল খুলতাম। কি বললে দীপায়ন তুমি? ভুল বলে ফেললাম? মনে হচ্ছে তো তুমি ভুল বলে ফেলেছো। ভুল তো বলা উচিত না। বললো না কেন? কি বলেছি? কি সব বললো? বলেছি কত্থক ডান্স। And that was the right answer. আরো 10 পয়েন্টস, মানে টোটাল এই রাউন্ডে তোমার দুজনে মিলে পেলে 20 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এসে অভিষেক চিরশ্রী। দেখো 3 রকমের কানের দুল আছে এখানে। একটা দেখো হোয়াইট অ্যান্ড গ্রিন স্টোন, একটা দেখো ব্ল্যাক গোল্ডেন, আর একটা হচ্ছে রেড। এর মধ্যে কোনটা তুমি তোমার বউকে গিফট করে তোমার বউ খুশি হবে, পছন্দ করবে? রেডটা। রেড, ওকে। সেকেন্ড কোয়েশ্চেন, তোমার বউ আজকে চুলে কি কি রঙের ফুল লাগিয়েছে? 4টে ফুল আছে, তার মধ্যে একটা আছে স্টিল কালারের, মানে এরকম কালার, আর 5টা ফুল আছে। তার মধ্যে 4টে বেগুনি কালারে, মানে মানে যেই শাড়িটা পরেছে পার্পল কালার, আর একটা আছে স্টিল কালার। 4টে পার্পল, একটা স্টিল, টোটাল 5 ফ্লাওয়ার্স। নিয়ে এসো। তোমাকে আগে আমরা 3টে জিনিস দেখাবো। দেখো 3 রকমের কানের দুল আছে, একটা হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট স্টোন, একটা হচ্ছে ব্ল্যাক স্টোন আর গোল্ডেন, আর একটা হচ্ছে রেড স্টোন। এবারে কোয়েশ্চেনটা হচ্ছে যে এই 3টের মধ্যে কোন কানের দুলটা তোমাকে তোমার বর গিফট দিতে চাইবে? আমাকে গিফট দিতে চাইবে? হ্যাঁ, তোমাকেই দেবে। আমার পছন্দটা। তোমার পছন্দ হবে, অবভিয়াসলি ও জানে তোমার পছন্দ কি, কোনটাও নিলে তোমার ভালো লাগবে সেটা কিনে আনবে তোমার জন্য। রেডটা। এই রেডটা, এই রেডটা কোনটা বলেছিল রচনা? অভিষেক খুব ভালো চেনে না? হ্যাঁ, খুব ভালো চেনে। দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার, রেড। তোমাদের উত্তর মিলে গেছে, তাই জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এবার পরের প্রশ্ন, তোমার চুলে মাথায় কি কি রঙের ফুল আছে সেটা একটু সবাইকে দেখাও। তাহলে রচনা একটু দেখে নাও। দেখো তুমি কি কি বলেছিলে? কি কি বলেছিলে বলে ফেলো। 4টে পার্পল কালার আর একটা স্টিল কালারের। একদম রাইট আনসার। অসম্ভব ভালো অবজারভেশন অভিষেকের। ও বলেছে যে 4টে পার্পল এবং একটা স্টিল কালার, এবং মিলে গেছে উত্তর, তার জন্য তোমরা পেয়েছো আবার
10 পয়েন্টস। আমরা তোমরা এই রাউন্ডে পেলে টোটাল 20 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো তোমরা দুজনে। থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে আমাদের আছে জয়েন্ট উইনার্স অভিষেক চিরশ্রী এবং দৈপায়ন ডিম্পি। এই রাউন্ডের পরে আমাদেরকে ছেড়ে যে চলে যাবেন যারা, সেটা হচ্ছে দৈপান এবং ডিম্পি। তোমরা চলে এসো। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে ডিম্পি তোমার শাড়ি, আর এটা তোমাদের দুজনের সুন্দর একটা ছবি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। আসলে তোমরা তো বলছো তুমি ডান্স করো, খুব ভালো নাচ করো এবং তোমরা খুব ওয়েল পারফর্ম, মানে খুব ভালো পারফর্মও করেছো তোমরা। তাই জন্য আমরা চাই যে তোমরা দুজনে অ্যাটলিস্ট ডিম্পি একটা আলাদা পারফর্ম করে দেখা। তো ওরা একটা গান চালাচ্ছে, তোমাকে পারফর্ম করতে বলছে। ও জয়েন করুক আমার হ্যাঁ Surely, নিশ্চয়ই of দুজনে course, মিলে একসঙ্গে। একদম। প্লিজ। শুরু করছি ফোর্থ রাউন্ড, ফুলসজ্জা। ফুলসজ্জা রাউন্ডে ওয়াইফরা এখানে বসবে আর তাদের হাজবেন্ডরা যাবে আমাদের গোলক ধাঁধার ভিতরে আংটি নিয়ে আসতে। ঠিক আছে? যে সব থেকে আগে নিয়ে আসতে পারবে সে 20 পয়েন্টস আর অপরজন 10 পয়েন্টস। প্রথমে শুরু করবো। সুমন করবি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শোনো, আপনি তো শিক্ষক। হ্যাঁ, শিক্ষক। কাদের পড়ান, ছোটদের না বড়দের? বড়দের। এখনকার বউদের চাহিদা কেমন আপনি কিছু বলুন, মানে তারা কি কি চায়? তারা কোনো চাহিদা নেই, আমি এখন যাই যে আমি বলি, সংখ্যা দিয়ে বলি। 6, 5, 4, 3, 2, 1। 6 মানে হাতে সবসময় 6 অঙ্কের ব্যাংক ব্যালেন্স। 5 মানে গায়ে সবসময় অন্তত 5 ভরি সোনার গয়না। 4 মানে 4 চাকা গাড়ি। 3 মানে 3 বেডরুম ফ্ল্যাট। 2 মানে 2টো ছেলে মেয়ে। আর 1 মানে বাকি চাহিদাগুলো মেটানোর জন্য একজন অনুগত স্বামী। বউদের চাহিদা শেষ নেই, তাদের বায়না মেটাতে শেষ হয় আমাদের জীবনের চলা। আর আমাদের এই মর্ম যন্ত্রণার কথা আপনাকে কে বললো? অসম সালা। রাইট, অসম সালা। সকালে ভালুক শালুক কিরম করে খায় জানো? তোমার শাশুড়ি মাকে ফুচকার গাড়ির সামনে নিয়ে গেলে আর রক্ষে নেই। ওই ফুচকার নেশাটাকে কাটানোর জন্য সেদিনকে আমি বাধ্য হয়ে বলতে হলো এটা। আকালে ভালুক শালুক যেমন দু হাতে ধরে খায়, ফুটো শাল পাতায় ফুচকার টক জলে ও শুরুত করে খায়। আরে ফুচকাওয়ালাটাও নাক মুছে সেই হাতেই আলু চটকায়। আকালে ভালুক শালুক যেমন দু হাতে ধরে খায়। दिखलाए कभी कभी आंचल में छुप जाए। বাহ, সত্যি আমার শিক্ষক জামাই খুব ভালো, মানে খুব ভদ্র সভ্য। কেন বলছি, মানে আমার দিকে যারা তাকিয়ে কথা বলে না, মুখের দিকে তাকিয়ে কেউ কথাই বলে না।
বলছি মেয়ের নাম কি করবি তো? আমার মেয়ের নাম অন্তর। না না, আমার মেয়ের নাম। তুমি তো আমার জামাই, ভুলে যাও কেন? করবি, হ্যাঁ। একটা সিক্রেট বলি, মানে বিয়ের আগে ওকে না আমি না তরকারি কাটা শিখাচ্ছিলাম। আচ্ছা। ও না হাতটা কেটে গেছিল, তখন ওকে কি বলেছিলাম জানো? রক্ত করবি। राम जी की चाल देखो, आंखों की मचाल देखो, करे ये धमाल देखो, अरे दिल को तुम संभाल देखो, अरे राम जी की चाल देखो, आंखों की मचाल देखो। খুব ভালো করেছো তুমি। তুমি আংটি নিয়ে এসছো করবির জন্যে 5 মিনিট 55 সেকেন্ডে। খুব ভালো। অভিষেক, চিরশ্রী, এসো। তুমি যে আমার তা আমার এই যে ছোটখাটো সাম্রাজ্য বলতে পারো, তার এর মূলটা হচ্ছে কিন্তু চায়ের ব্যবসা। আমার দুটো জায়গা তুমি চেনো, সেখানে চায়ের বাগান ছিল। তা সেখান দিয়ে বাগানের মধ্যে দিয়ে একদিন দেখি তোমার শাশুড়ি মা রাগ করে দুঃখে চলে যাচ্ছে। তা আমি সঙ্গে সঙ্গে বললাম, আমার চায়ের বাগান দিয়ে চলে যেও না, সইতে পারবো না, তুমিও সইতে পারবে না। আসাম দার্জিলিং চা একসাথে ফুটিও না, গিলতে পারবে না, টারারারা, তুমিও গিলতে পারবে না। আসাম চা, আসাম চা, আসাম চা, দার্জিলিং চা, দার্জিলিং চা। ওইদিকে একটা চুমুক মেরে দেখো। এই শোনা জামাই, বেশি কথা বলে না ভালো। দেখো জামাই, জামাই ততক্ষণে কিউট যতক্ষণ মিউট, বুঝেছো? মিউট হয়ে থাকো। দেখো তুমি তো কেস খেয়েছো, মানে আমার মেয়ে খুব ছোটবেলায় তোমাকে প্রপোজ করেছিল শুনলাম। হ্যাঁ ব্যাস, কেস খেয়ে গেছো। মানে মেয়েদের কাছে ছেলেরা কেস খাবে সেই আদম অ্যান্ড ইভের সময় থেকে, তোমার জানোই তো। মানে দেখো একটা কথা বলি, তুমি, আমি খুব ফানি তো, মানে আমি বলছি দেখো ফানি হও, ফানি হও। কেন বলছি, মানে সব মেয়েরাই চায় জানো যে বরেরা একটু হ্যাঁ ফানি হোক, আর বরেরা চায় তার বউ একটু সানি হোক। আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে তোমাদের এই বন্ডিংটা, ম্যারেজের বন্ডিংটা, বিবাহের বন্ধনটা তোমরা আরো কি করে স্ট্রং করবে। বউকে সারপ্রাইজ দাও। হ্যাঁ দাও তো। হ্যাঁ আমিও দিই, জানো একটা সারপ্রাইজের নমুনা দেখবে। এই মেয়ে কোথায় রে, কোথায়, আয় 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 আমার শোনাবে। এই দেখো, এই শোনো না, শোনো না, আমার সুন্দরী ছাড়লি, মানে তোমার যতই বলে আমার বোকা ভোলা, বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। তোর ফিগার বড়ই যে চাচা ছোলা, চাচা ছোলা, তাই সবাই ডাকে তোরে সেক্সি শিলা। ওরে বাবা, ওরে বাবা, তুই যে ভোলা কোকা কোলা। বলুন তো বউদের ভালোবাসা কেমন? বউদের ভালোবাসা হ্যাঁ কেমন হয় আমি বলি। প্রথম বছর এই তোমার দাড়িটা কাটতে হবে গো, চুলগুলো বেশ বড় হয়েছে। 10 বছর পরে ঘরের সিলিং গুলো রং করতে হবে জানো, গ্রিলগুলো জং ধরেছে, অনেক দিন হলো তো। বউদের ভালোবাসা প্রথম প্রথম মধুর হয়, তারপর রোমান্সের পরিবর্তে শুধুই কাজের ঠেলা। আর এই সত্যিটা আপনাকে এখন কে বললো? আপনার একমাত্র শালা, অসম শালা। অসম শালা, অসম শালা, অসম শালা, এই অসম শালা, অসম শালা, অসম শালা।
অভিষেক নিয়ে এসছে চিরশ্রীর জন্য আংটি 4 মিনিট 38 সেকেন্ডে। ভেরি গুড, ভেরি ওয়েল প্লেড। আজকের তোমাদের এই রাউন্ডের উইনার হচ্ছে অভিষেক এবং চিরশ্রী। সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ওকে পরিয়ে দাও। শুরু করছি আজকে আমাদের শেষ রাউন্ড, অমর সঙ্গীত। এই রাউন্ডে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা নেওয়া হবে। তোমরা থাকবে পাশাপাশি, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বিরাট পার্টিশন। তোমাদের হাতে দেখো দুটো বোর্ড আছে, পারবে এবং পারবে না লেখা। যখন আমার প্রশ্নটা শুনবে তখন তুলে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখাও পারবে এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। তুমি পারবে দেখালে অথচ হাজবেন্ড ভুল উত্তর দিল তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, -20 পয়েন্টস। যদি পারবে না দেখাও এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে কিন্তু 0 পয়েন্ট, কোনো পয়েন্ট পাবে না। পারবে না দেখালে অথচ হাজবেন্ডে উত্তর দিতে পারলেন না, তখনও 0 পয়েন্ট। ঠিক আছে? এই রাউন্ড চলাকালীন কেউ কারোর সাথে কথা বলবে না, আমাদের সাথেও কথা বলবে না, যা বলার ইশারাতে। ওকে? পজিশন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। সুমন এবং করবী, তোমাদের পয়েন্টস হচ্ছে এখন 149। অভিষেক এবং চিরশ্রী, তোমাদের পয়েন্টস হচ্ছে এখন 165। খুব হাড্ডাহাড্ডি লড়াই এবং প্রশ্ন করবে রচনা তোমাদেরকে, মানে সুমন এবং করবীকে। শেষ দুইয়ে নামটি শুনি রাহুর সাথে পাশে, মহাকাশে জিনিস এটি হঠাৎ করে আসে। শেষ দুইয়ে নামটি শুনি রাহুর সাথে পাশে, মহাকাশের জিনিস এটি হঠাৎ করে আসে। হঠাৎ করে কি আসে? ওকে, এবার সুমন বলো। ধূমকেতু। বুঝে দাও। হঠাৎ করে ধূমকেতু তো আসে। আর শেষ দুইয়ে নামটি শুনি রাহুর সাথে পাশে, কেতু আসে। রাইট আনসার। রাইট আনসার। এবং করবী দেখিয়েছে পারবে এবং সুমন রাইট আনসার দিয়েছে, তার জন্য তোমরা পেলে +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 169। অভিষেক এবং চিরশ্রী, তোমাদের স্কোর হচ্ছে এখন 165। গভর্নরের বাংলা মানে শেষ দুইয়ে থাকে, বইয়ের জামা বলা চলে, বলতে চাইছি যাকে। আরেকবার বলি, গভর্নরের বাংলা মানে শেষ দুইয়ে থাকে, বইয়ের জামা বলা চলে, বইয়ের জামা বলা চলে, বলতে চাইছি যাকে। অনুমান করেছে, এবার অভিষেক তোমায় বলতে হবে। মলাট। কেন? গভর্নরের বাংলা ভাষা হচ্ছে বড় লাট, তাই। আর বইয়ের জামা মলাট। গভর্নরের বাংলা মানে শেষ দুই, মলাটের শেষ দুটো হচ্ছে লাট, এবং বইয়ের জামা বলতে আমরা মলাট বলি। অ্যান্ড দ্যাট ওয়াজ আ ভেরি রাইট আনসার। এবং চিরশ্রী দেখিয়েছে পারবে, তার মানে তোমরা +20 পেলে। তোমাদের স্কোর হয়ে গেল এখন 185। সুমন এবং করবী, তোমরা আছো 169। তৃণভোজী পশু এটি, এক শিং রয়, লাজ লজ্জা না থাকলে তুলনা হয়। তৃণভোজী পশু এটি, এক শিং রয়, লাজ লজ্জা না থাকলে তুলনা হয়। সুমন, তোমার উত্তর চাই। তৃণভোজী পশু এটি, এক শিং রয়, লাজ লজ্জা না থাকলে তুলনা হয়। ছাগল। ছাগলের কিন্তু শিং তো দুখানা থাকে। ভাবো সুমন। বেশিরভাগ সময় তাকে এক সিংহেই দেখা যায়,
পাস। পাস। একটু ভেবে দেখো কিন্তু পাস করার আগে। তৃণভোজী পশু এটি, এক সিংহয়, লাজ লজ্জা না থাকলে তুলনা হয়। লাজ লজ্জা না থাকলে আমরা এই কথাটা বলে থাকি তাকে, মানে এইটা উদাহরণ হিসেবে বলে থাকি সব সময়। আসছে না, আসছে না মাথা, আসছে না। করবে তুমি জানো? ভেড়া। বলে দে, গন্ডার। আমরা সবসময় বলি ওর গন্ডারের চামড়া। গন্ডারের চামড়া, yes. রাজলজ্জা যাদের নেই তাদের বলি গন্ডারের চামড়া। তৃণভোজী পশু এবং একটি শিং তাদের। একটি শিং থাকে। তুমি দেখিয়েছিলে কোনটা? পারবে। তুমি দেখিয়েছিলে পারবে, কিন্তু সুমন পারলো না, তার মানে তোমাদের -20 হয়ে গেল, তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 149। অভিষেক এবং চিরশ্রী তোমাদের স্কোর হচ্ছে এখন 185। তোমরা অনেকটা এগিয়ে আছো। বিয়ের পরের সম্পর্ক, নতুন বাড়ি এলে, গোলক ধাঁধায় গান শোনালো, ভীষণ মজা পেলে। আরেকবার বলি, বিয়ের পরের সম্পর্ক, নতুন বাড়ি এলে, বিয়ের পরের সম্পর্ক নতুন বাড়ি এলে, গোলক ধাঁধায় গান শোনালো, ভীষণ মজা পেলে। গোলক ধাঁধা বলছি, যে গোলক ধাঁধা একটু আগে অভিষেক গেছিল, সেই গোলক ধাঁধা। তার আগে বলা হলো বিয়ের পরে সম্পর্ক, নতুন বাড়ি এলে, একটা নতুন সম্পর্ক বিয়ের পরে, গোলক ধাঁধায় গান শোনালো, ভীষণ মজা পেলে। অনুমান করেছে চিরশ্রী। অভিষেক তোমায় বলতে হবে। বিয়ের পরে এলে মানে আমি একবার বলবো, বিয়ের পরের সম্পর্ক, বিয়ের পরে এই সম্পর্কটা হয়, বিয়ের পরের সম্পর্ক, নতুন বাড়ি এলে, মানে বিয়ের পরে যখন কেউ নতুন বাড়িতে আসে, নতুন সংসার আসে, তখন এই সম্পর্কটা হয়। গোলক ধাঁধা, যে একটু আগে তুমি যেখানে গেছিলে সেখানে গান শোনালো, এবং মজা পেলে, সবাই মজা পেলাম আমরা। এটা খুব সহজ, আমি সবগুলো ক্লু দিয়ে দিয়েছি তোমায়। মানে সম্পর্কটা বলতে হবে? না না, সম্পর্কটা মানে ওই নামটা কি? বৈবাহিক। হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক। না, এটা সঠিক উত্তর নয়। চিরশ্রী তুমি জানো? তাহলে আমি বলি চিরশ্রী তুমি উত্তরটা বলো। শ্বশুর। রাইট আনসার। আমি জানি না তুমি এটা কেন পারলে না অভিষেক। একটু আগে তুমি গিয়েছিলে এবং গোলক ধাঁধায় তোমাকে একমাত্র গান শুনিয়েছেন, গান গেয়েছিলেন শ্বশুর, সেটা একটা ক্লু ছিল। সেরকমই আর একটা ক্লু ছিল যে বিয়ের পরে নতুন সম্পর্ক শ্বশুর হয়, নতুন বাড়িতে আসলে শ্বশুরই বলে। তো এখানে চিরশ্রী দেখিয়েছিল পারবে এবং অভিষেক পারেনি, তার মানে -20। তোমাদের পয়েন্টস হয়ে গেল এখন 165। সুমন এবং করবী তোমাদের কাছে কিন্তু এখনো চান্স আছে। লাস্ট। বিয়ে বাড়িতে ছোট বড় সেজে গুজে পুরুষ দুজন, ভগবানের আশীর্বাদ আজ থেকে নতুন জীবন। কে, কার বিষয়ে বলা হচ্ছে? সুমন বলো। দুজন পুরুষ। বিয়ে বাড়িতে ছোট বড় সেজে গুজে পুরুষ দুজন, ভগবানের আশীর্বাদ আজ থেকে নতুন জীবন। মানে ওই দুজন পুরুষকে সেটা বলতে হবে? একজন পুরুষকে বলতে হবে। পুরুত মশাই। বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে বাবা, শ্বশুর। এটা আসছে না সুমন, সময় চলে যাচ্ছে। করবী তুমি জানতে? পাস। করবী বলো। নিতবর। বর এবং নিতবর, পুরুষ দুজন সেজে গুজে, ভগবানের আশীর্বাদ থাকে তাদের উপরে। হ্যাঁ, করবী দেখিয়েছিল পারবে এবং সুমন উত্তরটা দিতে পারলো না, তার জন্য তোমাদের আবার -20 হয়ে গেল। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন 129। সুতরাং শেষ প্রশ্নে আমাদের আজ যাওয়ার প্রয়োজন নেই, কারণ শেষ প্রশ্নে যদি অভিষেক এবং চিরশ্রী যদি -20 হয়, তাহলেও তাদের স্কোর হয়ে যাবে 145। সুতরাং আজকের উইনার হচ্ছে অভিষেক এবং চিরশ্রী, এবং রানার্স আপ হচ্ছে সুমন এবং করবী। চলে এসো।
জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই পার্ল এবং ডায়মন্ডের সেট ওকে পরিয়ে দেয়। জি বাংলার তরফ থেকে ডায়মন্ড রিং বরের জন্য। জি বাংলার তরফ থেকে আছে রিস্ট ওয়াচ, সানগ্লাস, চকলেটস, মিষ্টি। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, নাইমানের তরফ থেকে পাঞ্জাবি, পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে গিফট হ্যাম্পার। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন। দেখতে থাকবেন তুমি যে আমার, প্রতি সোম মঙ্গল বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। নমস্কার, শুভরাত্রি।